পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা। ওয়ালাইকুম স্যার, আপনার মেয়েরে বিয়ে করতে চাই। মা, ছেলেটা কিন্তু একটু গুড লুকিং আছে, প্লিজ, এত সুন্দর। আপনাকে তাও গিলে কেমন দেখে শুনে একটা গরিব পোলার কাছে বিয়ে দেবার চাইতেছে কোন দেখি? আমার বাবার ইচ্ছে তাই। তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে, এখন থেকে ডার্লিং কুম। এই এত দূরে যেতে বলি নাই, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে, তারপরে শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে না, ধোকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বলছো বা ধোকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, সেটা বিয়ের আগে হোক বা পরে। খাইছে রে, এখন ধর্মগুলা মিথ্যার উপর চলতেছে। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, বাকিগুলো শুনুন। এই কি ভাবছো? না, আমি তো এই শর্ত রাজি। তারপরে শর্ত? 3 নম্বর শর্ত হচ্ছে, তুমি তো শিক্ষিত একজন মেধাবী ছেলে, আমাকে নিজের টাকা উপার্জন করে সংসার করতে হবে। আমার বাবার কি আছে না আছে সেটা কিন্তু মাথা ঘামানো যাবে না। রাজি, আমি একদম রাজি। আপনার শর্ত আছে? আছে, এটাই সবচেয়ে বড় শর্ত। আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে এক টুকরো হীরার মূল্য অনেক বেশি। আমি রাজি, সবগুলো শর্তে রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কিচ্ছু চাই না। লেখা আমি বিয়ে লেখা পাস। মোটামুটি আগামীকাল আন্টি কিনে আমাদের বাসায় আসো, আমিও আমার বাবাকে বলে রাখবো। ঠিক আছে, নিয়ে আসবো। স্যার, কি চা খাইবেন? তুমি এই পোশাক কেন পরেছো? বউ আসেনি আজকে? না, ছুটি দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে? বুয়ার মতো লাগছে না? এই তো নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান এই যে তোমার সামনে এবার মাকে নিয়ে গিয়ে পরিচয় করাই দিব। এবার তোর মায়ের পালা। যা নিয়ে যা, মাকে নিয়ে যা। আসসালামু আলাইকুম। বসেন বসেন। আরে আরে আরে, সোফায় বসেন। তা আপনি কি যেন করেন? ওই যে কাম। দেখে বুঝতে পারতেছেন অনেক এক্সপার্ট কিন্তু। তো ফোনটা বাজে, ধর। না তো, আমার তো ফোন বাজে না বাবা। তাহলে কি আমারটা? আমার ফোন বাজতেছে, কোনো সমস্যা নাই, কাইটটা দিছি। দেখি দেখি, এটা তো আইফোন। আপনার কাছে এত দামি ফোন কিভাবে আসলো? কাম করি না বাসায়, ওই বাসার থেকে চুরি করছি। এ মা, যে ভাষায় কাজ করে অনেক বড় লোক, বিদেশে থাকে তো, গিফট করছে আর কি। গিফট পাইছি। ভাই সাহেব, তাহলে বিয়ার দিন তারিখ কবে? আমাদের চাহিদা অনুযায়ী ছেলে যেহেতু আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা আসলে দেরিটা করতে চাই না। সামনের শুক্রবারে আমরা কাজী অফিসে বিয়েটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুই আমাদের একমাত্র ছেলে, তোর বিয়ে আমরা কত বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করে দেব কাজী অফিস। কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা না, আমরা রাজি। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার মানে হচ্ছে 2 তারিখ। 2 তারিখে তাহলে আমরা কাজী অফিসে বিয়েটা সেরে ফেলব, ঠিক আছে? এই ধরো, তুমি যদি হঠাৎ করে শোনো যে আমি অনেক বেশি বড় লোক হয়ে গেছি, তুমি কি আমারে ছাইড়া চলে যাবা? আমি যদি হুট করে গরিব হয়ে যাই, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এটা কোনো কথা জিগাইলা? এমন কিচ্ছু কখনো হইব না। আমারও সেই একই কথা, প্রশ্নই আসে না। আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব? তুমি না অনেক ভালো। আম্মাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আব্বাজান আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। ভাইজান, বাবাজি, আজকে এই খুশির দিনে আমি তোমারে কিছু দিতে চাই। দিবেন নাকি ভাইজান? দিয়ে দেন না, তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন। ধরো বাবাজি, আজকে থেকে পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার। ভাইজান, একটা সত্যি কথা বলি। জি বলুন। আমি আসলে এই পুরো বাড়ির মালিক না, আমি এই বাড়ির কেয়ারটেকার। হোয়াট? এসব আপনি কি বলতেছেন? আপনি কি সত্যি কেয়ারটেকার? জি। তার মানে এই বাড়ি গাড়ি কিছুই আপনাদের না? জি না। আমি একটু বলি, আমরা দীর্ঘদিন ধরেই এই বাসাতে আছি। আমার বাবা ছোটবেলা থেকেই এই বাড়ির কেয়ারটেকার, আর এই বাড়ির মালিক বিদেশে থাকেন। তখন থেকেই বাবা এই বাসাকে নিজের বাসার মতন করেই দেখাশোনা করেন, আর আমিও ওভাবেই মানুষ হয়েছি। আমার যেহেতু বয়স হয়ে গেছে, এই বাড়িতে নতুন করে একজন কেয়ারটেকার নেওয়া হবে, সৎ, শিক্ষিত এবং সুদর্শন হবে। আর সেজন্যই বাবা এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। মেয়ের জন্য মেধাবী সৎ ছেলে লাগবে, আবার কেয়ারটেকার। তাই বলে আমাদের সঙ্গে এত বড় ধোঁকা? আপনি তো রাস্তার ধারে ওই যে ঠেলার মধ্যে সবজি বেচেন। আপনার ছেলে যে এই যে একটা এত বড় বাড়ির কেয়ারটেকার চাকরি পেয়েছে, সেটা তো আপনাদের সৌভাগ্য। শোনেন, এটা আমাদের জন্য সৌভাগ্য না,
এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্য। না কিভাবে আমাকে একটু বুঝিয়ে বলেন তো? আমি কোনো বড় লোকের ছেলেকে ডেকে নিয়ে এসেছি, আনার পর আপনারা দেখছেন যে আমি গরিব, তা তো না, এমন তো কিছু না। আমি গরিব কিন্তু মেধাবী একটা ছেলেকে নিয়ে এসেছি, এসে তাকে এত বড় একটা বাড়ির কেয়ারটেকারের চাকরি দিয়েছে, সেটা তো ওর জন্য সৌভাগ্যের। বাবা, ওনারা ঠিকই বলছেন, ভুলটা আসলে ওনারা করেননি, ভুলটা আমরাই করেছি। মানে মানে হচ্ছে আঙ্কেল, আপনি যেই বাড়িতে কেয়ারটেকার হিসেবে আছেন, ঢাকাতে আমাদের এরকম আরো 3টা বাড়ি আছে। এই 3টা বাড়িতে 6 জন কেয়ারটেকার, আর আপনি আমার ছেলেকে চাকরি দিবেন? হাউ ফানি! তার মানে এতদিন আপনারা গরিব সেজে অভিনয় করেছেন, আমাদেরকে এত বড় ধোকা দিতে পারলেন? ধোকা তো তোমরাও আমাদেরকে দিয়েছো, তো তফাৎটা ছিল এইটুকুই, আমরা যা কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য। কারণ আমার মা বাবা খুব ভালো করেই জানেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পুত্রবধূ করার জন্য ওনারা এত কিছু করলেন। তাহলে তো আর কোনো কাহিনী নাই, বিয়ে যেহেতু পড়ানো হয়ে গেছে, আসেন ছেলে মেয়ের জন্য একটু দোয়া করে দিই। না, দেবী আমি মানি না। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি মনে হয়, আপনার মেয়ে যদি আমাদের ঘরে বউ হয়ে আসে, ও কি অনেক বেশি অসুখী থাকবে? না, সুখী হবে না সে। সেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। আমার বোন খুশি নিজের খুশিতে ঢাকা শহরের সবচাইতে বড় লোকের ছেলেকে বিয়ে করেছিল, চলে গিয়েছিল বাড়ি থেকে, একটা বছর কাটেনি। আমার সেই বোনের লাশ আমি নিজ হাতে দাফন করেছি। বড়লোক ঘরে গরিব ঘরের মেয়ে কোনোদিন সুখী হয় না। আপনি যা ভাবছেন সম্পূর্ণই ভুল ভাইজান, কারণ সব মানুষ একরকম হয় না। আপনি জানেন আপনার এই মেয়ের জন্য আমরা কি না করেছি। আর রাজপুত্রের মতো ছেলেটাকে আমরা গরিব সাজিয়ে আপনার এখানে পাঠিয়েছি। আমি যে কিনা কখনো একটি ঘর পর্যন্ত ঝাড়ু দিইনি, কাজের বুয়া হয়ে সারাক্ষণ কাজের বুয়ার সমস্ত কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনার মেয়ের জন্য। যত যাই হোক, আমাকে ভাবনার জন্য আরো সময় দিতে হবে। দেখলা, অবশেষে তোমার বাবা তোমার জন্য এই বড়লোক জামাই কিন্তু মেনে নিল। সেদিন তাহলে আমার বন্ধুরা ঠিকই বলছিল, ডাল মে কুচ কালা হে। আমিও তো বলেছিলাম এই ডালের কালাটা তোমাদের এই দুলাভাই হবে, তাই তো হলো। আচ্ছা এসব কথা বাদ, একটা সিরিয়াস কথা বলো তো। কি? বাবা যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই তো সত্যি হলো, আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটা আবার সত্যি হবে না তো? মানে এই যে কিছুদিন পর তুমি আমাকে আর আগের মতো ভালোবাসবে না, যত্ন করবে না, কি হলো বলো? তুমি বিয়ের আগে আমাকে কি শর্ত দিয়েছিলে মনে আছে? তুমি আমাকে বলেছিলে যে একটা দিনমজুর যদি একটা হীরের টুকরো পায়, সেটাকে যেরকম ভাবে যত্নে রাখবে, আগলে রাখবে, মূল্যায়ন করবে, আমি যেন তোমাকে একই রকম ভাবে মূল্যায়ন করি। আমি যতই বড় লোক হই না কেন কিংবা যাই হই না কেন, আমি কিন্তু তোমার কাছে ওই দিনমজুরটা হয়ে থাকবো, ওই হীরের টুকরার মতো তোমাকে আগলে রাখবো, প্রমিস।